মক্কা শরীফ থেকে ৬ কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি পাহাড়ের নাম জাবালে নূর। এই পাহাড়ের চূড়ায় অবস্থিত গুহাকে বলা হয় গারে হেরা বা হেরা গুহা। সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হওয়ার স্থান হিসেবেও প্রসিদ্ধ এই হেরা গুহা। ৬১০ খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কালিম নাজিল করেন। যদিও এর আগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সত্য স্বপ্ন দেখতেন যা ওহীর সমতুল্য। হেরা গুহা খুবই ছোট, এর মধ্যকার জায়গা এত কম যে প্রথম দেখাতেই বিস্ময়কর মনে হবে, যা লম্বায় ৪ মিটার আর পাশে ১.৫ তথা ১.৫ মিটার। উচ্চতায় ভালোভাবে সোজা হয়ে দাঁড়ানো কষ্টকর, যদিও সমতল থেকে পুরো পাহাড়টির উচ্চতা প্রায় ১,০০০ ফুট। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, এক রাতে তাহাজ্জুদের সময় মানুষের আকৃতিতে একজন ফেরেশতা প্রিয় নবীর কাছে আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, পড়ুন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পড়তে জানি না। তারপরও ফেরেশতা তাকে আরো ২ বার পড়ার অনুরোধ করেন। সে ২ বারও প্রিয় নবী জানালেন, আমি পড়তে জানি না। শেষ পর্যন্ত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের ৯৬ নম্বর সূরা আল কোরআনের আলোকে প্রথম ৫ আয়াত পড়লেন। এই ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হেরা গুহায় প্রথম ওহী। সে রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিদায় গ্রহণ করার আগ পর্যন্ত প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাতেন। দেখতেন হযরত জিবরাইল আলাইহিস সালাম সব দিক থেকেই সামনে দাঁড়িয়ে আছেন, আর এতে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে নিজ ঘরে ফিরে আসলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও, জড়িয়ে ধরো। হেরা গুহা থেকে কোরআনের প্রথম ওহী নাজিল হওয়ার পর থেকে দীর্ঘ ২২ বছর ৫ মাস ১৪ দিন সময়ে মানব জাতির জন্য সংবিধান হিসেবে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিলের মাধ্যমে পুরো কোরআনুল কারীম অবতীর্ণ হয়, যার শুভ সূচনা হয়েছিল জাবালে নূর থেকেই। আর এই ঘটনার পর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করেন।